যেই কাজটা করতে 1 ঘন্টা লাগে সেটা আমি 28 মিনিট 40 সেকেন্ডের মধ্যে করলাম। ভিডিও বানানো খুব সহজ, সেটা আর এমন কি কথা। হ্যালো এভরিওয়ান, আমি আরতি চলে এলাম। আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কি কি করলাম, কিভাবে করলাম, সব কিছু। ভিডিওটা বড় হবে কিন্তু তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কেন বললাম এই কথাটা, ভিডিওর এন্ডে তোমরা বুঝতে পারবে। সুন্দর থাকছে দুটো রেসিপিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সকালটা শুরুই হয়ে যায় একদম ভোরবেলা থেকে, মানে বলতে পারো মধ্যরাত্রির থেকে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে হয় যে কী করব কী না। আর বুধবার হলে আমার মাথায় পড়ে যায় বজ্রাঘাত, যে কোথা থেকে কাজ শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে। তো এই দেখো ভোর 5টা বাজেনি, এখনও আরও 5 মিনিট বাকি। চলে এলাম একটা তাল গাছের মতো লম্বা ডান্ডা নিয়ে। এটা একটা ফোল্ডিং ডান্ডা, বুঝেছো, ঝুলঝাড়ু। আমার বর বাইরে থেকে নিয়ে এসছে। যাই হোক, এখন এখানেও পাওয়া যায়। তো ফার্স্টে তো ঝুলটাকে ঝাড়লাম, কারণ অনেক দিন ঝুল ঝাড়া হয়নি, বুঝলে। আর ঘরে এখন সবাই ঘুমাচ্ছে, ঝুল ঝাড়া হয়েছে, আজকে সব কাচবো। তাই বিছনার চাদরগুলো সব নামিয়ে নিলাম। দেখো পুরো একদম ধোবিঘাট বানিয়ে নিলাম, ধোবিঘাট একদম। তারপরে ডাস্টিং শুরু, ডাস্টিং তো করতেই হবে, মাস। সবাই অনেকেই বলে যে ওই ভোরবেলা থেকে উঠি কী এমন করে। আর সত্যি কী করি আজকের ভিডিওতে তোমরা দেখো। আর হয়তো এখানে আজকের ভিডিওতে যে কাজগুলো আমি দেখাচ্ছি বা তোমরা দেখতে পাবে, সেগুলো হয়তো রোজকার কাজে আমার পড়ে না। তো আজকের যে কাজগুলো, সেগুলো এক্সট্রা 3-4টে কাজ আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। সেগুলো আমরা রোজ কেউই করি না। যাকগে, এখানে আমি একদম ডাস্টিং করে নিলাম। তো 5:30 বেজে গেল। আর বাইরে দেখো অন্ধকার, বৃষ্টিও শুরু হয়ে এসছে। এইবারে তো আমার মাথায় ঘুরছে, বৃষ্টি তো শুরু হয়ে গেলে এবার আমি কোথায় মেলবো। এই দেখো কাল রাতে এগুলো কেচে রেখেছি, আর পাপোশগুলোও কাল রাতে কেচেছি, মানে ওই বিকেলবেলা সন্ধেবেলা আর কি। আর বাকি জামা কাপড়ও কতগুলো কেচেছি, চেয়ারের কভার কেচেছি, সেগুলো সব মোটামুটি শুকনো হয়ে গেছে, রাতেই মেলে দিয়েছি। এই দেখো বৃষ্টি শুরু, এগুলো সব নামিয়ে ভেতর ঢুকিয়ে নিলাম। আর আজকে আমি কাচবো ওয়াশিং মেশিনে। কালকে তো কিছুটা আমি হাতেই কেচে দিয়েছিলাম, আর ওয়াশিং মেশিনে আজকে কাচবো। ওয়াশিং মেশিন আমি সহজে ব্যবহার করি না, মাসে একবার, যেদিন বিছানার চাদরগুলো কাচি। তাও আমার ভালো লাগে না, মনে হয় হাতে কাচলেই ভালো হয়। তো চলো ওদিকে ওগুলো কাচতে দিয়ে দিয়েছি মেশিনে, ও নিজের মতো হতে থাকুক, আমাকে তো এবার কাজ করতে হবে। আর বুধবার মানে ঠাকুরের বাসন মাজা। তবে আজকে আমি এত কাজ নিয়ে পড়েছি, তো কখন এগুলো শেষ হবে, কখন করব। আর ওদিকে টাইম কলে জল থাকতে থাকতে আমাকে ঠাকুরের বাসনও ধুতে হয়, জানো তো। তো সেই জন্যই আমাকে মানে এত তাড়াহুড়ো করতে হয়। তবে আজকে যখন ধরেছি সব একসাথে শেষ করব। জানলা দরজাগুলো মুছলাম, আর চেয়ার টেয়ার সবই মুছলাম। এবারে হলো মোছামুছি। ও পর্দার রডগুলো মাঝে মাঝে আমাকে মুছতেই হয়, ধুলো হয়ে যায়। রাস্তার ধারে ঘর থাকলে না এই এক সমস্যা। তো চলো ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, তখন বেজে গেছে 6টা। তো সব কাজগুলো তো মোটামুটি হলো, এবার 6টা বেজে গেছে। মাথায় শুধু ঘুরছে আমার যে এবারে আমাকে চটপট সব করতে হবে, না হলে কিন্তু আজকে সব আমার দেরি হয়ে যাবে। এমন দেরি হবে যে ছেলের রান্নাটাও আমি করে দিতে পারবো না। এখনও মোছামুছি চলছে, মানে একটার পর একটা মনে পড়ে যাচ্ছে, একটার পর একটা মনে পড়ে যাচ্ছে, এই এটা করা হলো না, ওটা করা হলো না, এইভাবে। তো দেখো মাইক্রো ওভেনটাও একটু মুছে নিলাম। আর বৃষ্টি এমন পড়ছে, বাইরেটা কী করবো বলো, তাই একটু জল দিয়ে চারিদিকে ধুয়ে নিলাম। গাছগুলো থাকে, বৃষ্টি পড়লেই না গাছগুলোর মাটিগুলো ছিটকে পুরো কাঁচগুলো দাগ হয়ে যায়, তাই কাঁচগুলোতে না একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো চলো বাইরেটাও জল দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ঘর মুছতে হবে আমার। আর ওই যে আমাদের ওই যে সুইপার, মানে সিঁড়ি মোছে, সব জানলা গ্রিলগুলো মোছে, উনিও চলে এসেছেন, উনি বুধবার আসেন। আর চলো এবারে আমাকে করতে হবে ঘর মোছার কাজ। প্রায় 6:45 বেজে গেছে। এবারে তো আমার হুড়াহুড়ি লেগেছে। আর এত বৃষ্টি হচ্ছে সকালবেলা, আমার মানে ঘেমে একদম দরদর করে আমি ঘেমে যাচ্ছি, জানো কি বলবো তোমাদেরকে। দেখতেই পেলে তোমরা আমি কিভাবে ঘামছি। তো চলো আমার এই মেশিনের কাচাও হয়ে গেল, এদিকে আমার ঘর মোছাও একদম শেষের দিকে বলতে পারো। আর ঘরটা মুছে এবারে সানে যাব। কিন্তু বাথরুমে এখনও 1 বালতি জামা কাপড় রয়েছে, জানো তো, ওগুলো হাতেই কাচবো।
তো কিছু করার নেই। আর কী করবো বলো, আর অন্ধকার হয়ে এসছে। কাচবো ঠিকই, কাচা হচ্ছে, মেশিনে কাচা হয়ে গেছে, তাও যেন আমার মাথার মধ্যে ঘুরছে যে কখন কী করে আমি সব মেলবো এরকমভাবে। তো চলো দেখো কীভাবে, দেখো ঘেমে আমার জল হয়ে গেছে। আর এই যে পাপোশগুলো, পরিষ্কার পাপোশ, কালকে রাত্রে আমি আগের দিনের পাপোশগুলো যেগুলো পাতা ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আর এই পাপোশগুলো আবার দিয়ে দিলাম নতুন নয় মানে কাঁচা। তো চলো এবার শান্ত হয়ে গেল, এবারে চলে এলাম ঠাকুর ঘরে। প্রায় 7:30 বেজে গেছে জানো, 7:45। তো 8টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যায়। আজকে এত বেলা হয়ে গেছে যেহেতু এই যে এক্সট্রা কাজ, এই যে কাঁচা মুছি এইগুলো রোজ হয় না, এগুলো এক্সট্রা কাজ আজকেই হলো। ঝুল ঝাড়লাম ঘরগুলো। তো যাক, এবার ঠাকুর পরিষ্কার, সিংহাসন পরিষ্কার, এগুলো তো করতেই হবে। এগুলো প্রত্যেক বুধবারের আমার কাজ। তবে এই কাজগুলো আমি সব নিচে গিয়ে করি, মানে আমি তো ফার্স্ট ফ্লোরে থাকি, নিচে গিয়ে টাইম কলের জল পড়ে ওখানে করি। তবে আজকে এত বৃষ্টি 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে করবো না, নিচ থেকে আমি জল নিয়ে চলে এসেছি 1 বালতি এনে এখানে সব মোছামুছি করে দেখো সিংহাসন মুছে সব রেডি। এইবারে ঠাকুরের বাসন নিয়ে বসবো। সব ঠাকুর বের করেছি, ঠাকুরের জামা টামা সব ধুয়ে এবার ঠাকুরগুলোকে একটু তেঁতুল মাখিয়েছি। আমার পিতাম্বরীটা শেষ হয়ে গেছে, তেঁতুল বার করে রেখেছি, এরকম তেঁতুল দিয়ে মাখিয়ে রেখেছি। এইবারে ঘষবো মাজবো, 9:30 বেজে গেল। এইবারে তো চলে এলাম, এসে আবার দেখো সব গঙ্গা জল দিয়ে আবারও ধুয়ে সব মোছামুছি করে সব রেখে পুজোটা সেরে সোজা রান্নাঘরে। তবে এখনও মানে খাবো কি, বেজে গেছে তখন 10:10, বুঝতে পারছো, 10:10। এটাই এখন তোমাদেরকে বলছি, 10:10। এই যে 28 মিনিট কি 29 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আমাকে রান্নাটা করতে হয়েছে। ছেলে উঠে গেছে, ছেলে উঠে বলছে তুমি এতক্ষণ রান্না করনি, রান্না হবে তো আমি 11টায় বেরোবো। কি বলবো তোমাদেরকে, 10:10 হয়ে গেছে, তাও এসে রান্নাঘরে সয়াবিনটা সিদ্ধ করলাম ঝটপট করে। মানে এই সব কাজ বাদ দিয়ে ওইটুকু সময়ের মধ্যে আমি কিভাবে এই রান্নাগুলো করলাম। দেখো বিরিয়ানিটা করব, প্রিপারেশান নিয়ে নিলাম। বিরিয়ানিটা আজকে স্পেশালভাবে বানাবো। আর এই যে সোয়াবিনটাকে আমি ভালো করে নুন দিয়ে সিদ্ধ করেই রেখেছি, জল দিয়ে চিপে সাদা তেল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর সোয়াবিন ভাজা হয়ে গেছে, আর ওদিকে একটা পেস্ট করে নিলাম। পেস্টটা করেছি মানে আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছি। মগজদানা, তিল, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা। এতে আদা রসুন পেঁয়াজ রসুনও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিচ্ছি না। তো পেস্টটা করে নিলাম। আর ওদিকে ওই সোয়াবিনটা ভাজতে ভাজতে ওতে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, জিরে আর দারচিনি। এটা ফোড়নটা যেই হয়ে গেছে ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে তেল ছেড়ে এসছে, মানে টমেটোও দিয়ে দিয়েছি। এখানে না ক্যাপসিকাম দেওয়া উচিত ছিল, মানে ওই বেল পেপার, সেটা তো আমার কাছে ছিল না। আর জুলিয়ান কাটে আদাটা কিন্তু মাস্ট দিতে হয়। আর এখানে আমি দেখো পাশে আরেকটা কড়া বসিয়েছি, ওখানে জলটা গরম হয়ে গেছে, গোটা মশলা দিয়ে দিয়েছি, বিরিয়ানিতে যে মশলাগুলো দেয় সেগুলো দিয়ে দিয়েছি, সেটা আর বললাম না, তোমরা সবাই জানো। আর ভাতটা মানে চালটা ধোয়া ছিল দিয়ে দিলাম। চালটা যেই ফুটে এসছে জুলিয়ান কাটে আদাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাতেও দিয়েছি। দিয়ে এতে একটু দুধ দিয়েছি, কিন্তু আমি মিক্সির জার ধুয়ে জল আর দুধ দিয়েছি এইটাতে, মানে সোয়াবিনটাতে। দিয়ে ব্যাস একটু মিষ্টি দিলাম, কসুরি মেথি দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে ব্যাস ঘি দিয়ে এটাকে ঢেকে রাখলাম ওই 5 থেকে 7 মিনিট। এটা এদিকে আমার রান্নাও হয়ে গেছে, এই দেখো সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর ওদিকে আমার ভাতটাও একদম হয়ে গেছে। ভাতের মধ্যে কিন্তু নুনও দিয়েছিলাম, জানো তো। এত তাড়াহুড়ো দেখতেই পাচ্ছ, আমি ঘেমে জল হয়ে গেছে, আর আমার টেনশানে ঘাম হচ্ছে। ব্যাস ভাতটাকে ওদিকে ঝরিয়ে দিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে। আর এখানে দেখো আলু আর গাজর, বিনস তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম ভালো করে। যেই ভাজা হয়ে গেছে কটা কাজুও দিয়ে দিলাম, কাজু দিয়ে এইবারে বেসিক মশলাও দিয়ে দিলাম। কাজুটা যেই ভাজা হয়েছে বেসিক মশলা যেগুলো ধনে জিরে আর গরম মশলাগুলো, বিরিয়ানি মশলা দিয়ে আর দই দিয়ে ব্যাস জল দিয়ে এটাকে এবার কষতে দিয়েছি। ব্যাস এইবারে ছেলে আরও তাড়া আমাকে যখন তাড়া দেয় না আমার আরও টেনশান হয় জানো তো, পারবো কি না। আরে আমি তো করছি,
সেটা বোঝার ক্ষমতা এদের নেই। তো সোয়াবিনটাকেও নামিয়ে দিয়েছি, আর এই দেখো বেশ কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, গোলাপ জল কেওড়া জল দিয়ে, আর এবারে ওই ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে এবার বিরিয়ানির মশলা ওপর থেকে দিয়ে ঘি দিয়ে এটাকে একদম চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো ছেলের খাবারও রেডি করে দিলাম, মিষ্টি দিলাম একটা বাটিতে সোয়াবিনটাকে তুলে দিলাম। আচ্ছা, তারপরে এই দেখো এটা 5 মিনিট না 7 মিনিট এইরকম ঢেকে রেখেছিলাম। ঢেকে এই দেখো সুন্দর এটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে বিরিয়ানিটা বানালাম, একটা ইউনিকভাবে বিরিয়ানি, জুলিয়ান কাট আদা দিয়ে, জানো তো এটা একবার হলেও বানাবে, খুব সুন্দর ফ্লেভার বেরোয় এইভাবে, এই প্রসেসে। তোমাদের যদি তো প্রয়োজন মনে হয় তাহলে আমি আলাদা করেও এর ভিডিওটা দিয়ে দিতে পারি, এই ব্লকে তোমরা না বুঝতে পারলে। ব্যাস ছেলের খাবার রেডি করে দিলাম, ছেলে বেরিয়ে গেল। তারপরে দীর্ঘ নিঃশ্বাস নিলাম, তারপরে একটু ছোলা খেলাম, জল খেলাম, তারপরে চা বানালাম, বিস্কিট নিয়ে বসলাম। তখন বেজে গেছে প্রায় 11:15। ভাবতে পারছো, বুঝতে পারছো তোমরা? এইবারে চা বিস্কিট খেতে খেতে মাথার মধ্যে ঘুরছে আমি এই এতগুলো বিছনার চাদর বালিশের কভার আমি মেলবো কোথায়। এখন আগে শান্তিতে চাটা তো খেয়ে নিই, তারপরে এই যে দেখতে পাচ্ছ ভিডিও যে আমরা বানাই, সবাই বলে ওহ ভিডিও বানানো এমন কি কথা। এই যে ভিডিওটা বানালাম আজকে সারাদিনের ব্লগটা, ভিডিও বানাতেও কষ্ট আছে, বুঝেছো? ভিডিওটা এমনি এমনি হয়ে যায় না, কেউ ধরে দেওয়ার লোক নেই, কেউ বানিয়ে দেওয়ার লোক নেই, নিজেকেই ক্যামেরা এদিক ওদিক করে করে ভিডিও বানাতে হয়, ঠিক আছে? তবে যাক, রেসিপি হচ্ছে একটা জুলিয়ান কাট আদা দিয়ে বিরিয়ানি, এর নাম আমি দিয়েছি। আর হচ্ছে এটা মালাই সোয়াবিন। তো মালাই সোয়াবিনে মালাই কিন্তু দিয়েছি, ওটা আমি বলতে ভুলে গেছি, যাকে। আচ্ছা, দইও দেওয়া ছিল, দই দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, তোমরা তো বুঝে গেছো দেখে, মিক্সির জারে দই ছিল। তো যাক, ভুলে গেছি সেটা বলতে, আসলে কোনটা বলবো কোনটা না কিছু বুঝেই উঠতে পারছি না, বুঝলে? এবার চাটা তো খাওয়া হলো, চা খেয়ে এবার কিছুটা মেলে দিলাম। এবার ওয়াশিং মেশিনে কাচলে একটা সুবিধা হয় কি বলো তো, যে অর্ধেকটা শুকিয়েই যায়। তবে কিছুটা চাদর আমি মেললাম, কিছুটা ঘরের ভেতরে মেললাম। বর্ষাকালে এইটাই একটাই জানো বিরক্তকর, যে যতই নিজের বাড়ি ঘর টিপটপ রাখুক, সুন্দর রাখুক, বর্ষাকালেই পুরো টিপটপটা ভেস্তে যায়। চারিদিকে তো ঝুলঝুল ঝুলঝুল জামা কাপড় করে, আর মেলতেই হয়, কোনো উপায় নেই। আমি তো বালিশের কভারগুলো ঘরের ভিতরে মেললাম, আর বিছানার চাদরগুলো বাইরে। কী করবো, উপায় নেই, বৃষ্টি হচ্ছে বাইরে, শুকনো হবে একটা করে তুলবো আর মেলবো, এই করবো। তো যাক গিয়ে বিছানার চাদরগুলো পেতে নিলাম। দেখো সাদা সাদা বিছানার চাদর, উফ কী সুন্দর, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে যায়। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে দেখে, আর মনে হচ্ছে সাদা। আচ্ছা, আমার মতো তোমরা কারা কারা এমনি সাদা চাদর বিছনায় পাততে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু, বুঝলে? আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। দুটো ঘরেই সাদা, কিন্তু আমার ছেলেরা না যা কুস্তাকুস্তি করে, নোংরা করে দেয়। তবে ছোট ছেলে এখন নেই, কোনো ব্যাপার না, সারাদিন বাড়িতে কেউ থাকবে না, আমার বিছনাগুলো ভালোই থাকবে, চাদরগুলো কোনো অসুবিধা হবে না। তো এই যে এগুলোও কালকে কেচেছি, এগুলো একদম পরিয়ে দিলাম, সবাইকে জামা কাপড় পরিয়ে একদম ফিটফাট করে নিলাম। তবে আমার ঘরের অবস্থা খুব খারাপ। আর এই দেখো বৃষ্টি চলে এলো আবার ঝরঝরিয়ে, দেখেছো? আবার সব তুললাম, আর এদিকে সব পাতাপুতি করছে। এই যে তোমরা হয়তো এখন দেখে টিভিটা দেখে বলবে কত পুরনো দিনের টিভি। তোমরা জানো এই টিভির বয়স প্রায় আমার বিয়ে যত বছর, 27 বছর। এটা আমার বিয়েতে পাওয়া টিভি, আর এই টিভির কন্ডিশান এখনও এত ভালো আছে। সেজন্য আমার বর বলছে এই টিভি যতক্ষণ না পুরো খারাপ হবে কোনো নতুন টিভি কিনবো না। আগেকার দিনের টিভি, বুঝতে পারছো? আর এই যে মানুষটা, এটা হচ্ছে আমার ঠাকুমা, বুঝলে তো? ঠাকুমা এখন আর নেই, কিন্তু আমার ঠাকুমা তিলকধারী ছিলেন, আর ঠাকুমা খুব ভক্ত, সেইটা গুণটা আমি পেয়ে গেছি পুরো, বুঝলে? আর কিছুই না। তো যাক, হয়ে গেল সব, এখন একটু স্বস্তিক, কিছুটা কাজ হলো। তো এখন রান্নাঘরের অবস্থা দেখো, চারিদিক ছড়ানো। তো মিক্সিটা বের করে রেখেছিলাম, যেহেতু নোংরা হয়েছে, এটাও মুছলাম। তো চলো, এই দেখো সব বাসন, এক গামলা বাসন আর মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে বলো, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে তোমরা ভাবতে পারবে না। আমি ওই যে বললাম 29 মিনিট 40 সেকেন্ড 30 সেকেন্ডে আমি রান্নাটা করেছি, তবে পুরো হেগে রেখে দিয়েছি চারিদিকে এটা ওটা। সকালবেলা আমার ছেলে বেরোবে, ওই সময়টা না আমার এমন তাড়া থাকে, আমি কত বাসন বার করে ফেলি, কোনটা কোন দিকে করে ফেলি, আমার কিছু দিশা থাকে না, বুঝেছো?
তো যাক, সব পরিষ্কার করে বেজে গেল তখন 1:30, না 1:30 ভুল, 2:30। তারপরে আমি খেতে বসলাম। সত্যি বলছি, এত সুন্দর হয়েছে, এত সুস্বাদু হয়েছে খেতে যে কি বলবো। আজকে জানো বাসন মাজতে গিয়ে হাতে একটু লেগে গেছে, দুটো কড়া মেজেছি। আর কড়াগুলো একটু, আমার আবার কড়াগুলো পরিষ্কার না হলে ভাল লাগে না জানো তো। তো হাতটা খুব ব্যথা করছে। এই যে যখন নিজের জন্য ভাতটা বাড়ছি, খাবারটা, তখন ব্যথা টনটন করছে। যাকগে, তো রায়তাও একটু বানিয়ে নিলাম, বোঁদের রায়তা। এইসব খাবারের সাথে রায়তা না থাকলে ভাল লাগে না। তো ঘরে শশা টশা কিছুই ছিল না, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে কী বলবো। কিন্তু আমার অবস্থা দেখো, পুরো কাজের লোকের মতো লাগছে ওই নাইটি পরে। আর একদম চোখ মুখের কী অবস্থা, সে ভোর 5টা থেকে লড়ছি। কিন্তু জানো, ভোর 5টা না, 4টে থেকে, 4টের সময় উঠে আগে ব্যায়ামটা করলাম, তো 4টে থেকে লড়ে যাচ্ছি। তো কি বলবো, এত সুন্দর খাবার হয়েছে, এত সুস্বাদু, মানে এত কুইক আর এত সুন্দর রান্না হবে আমি ভাবতে পারিনি। আমি তোমাদেরকে বারবার বলছি, এই রেসিপিটা তোমরা একবার হলেও প্লিজ ট্রাই করো। তোমাদের যদি প্রয়োজন হয়, এর আলাদা করে ভিডিও তোমাদের দরকার, আমি সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, বুঝলে তো। এই ব্লগে যদি তোমরা না বুঝতে পারো, তো একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি, দারুণ হয়েছে, খুব হালকাও হয়েছে খেতে, আর খুব সুন্দর। আর কত ঝরঝরে হয়েছে দেখো, এত ঝরঝরে হয়েছে যে তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো। তো যাকে ট্রাই করে অবশ্য দেখবে। তো চলো, খাওয়া দাওয়া হলো, বাসন ধোয়া হলো। এবারে এই যে চাদর দুটো আগে শুকনো করতে দিয়েছিলাম, এগুলো রাতে লাগবে। কেন জানো, রাতে আমরা না সারাদিন যে চাদরটা পাতা থাকে ওইটা মধ্যে শুই না, আমরা রাতে আলাদাভাবে চাদর পেতে শুই, ফ্রেশ চাদর। আমার একদম ভাল লাগে না সারাদিন যে চাদর পাতা থাকে ওর মধ্যে শুতে। রাত্রে আমাদের চাদর চেঞ্জ করে আমরা শুই, মানে মোটামুটি রোজ আমাদের দুটো ঘরে 4টে চাদর ইউজ হয়, বুঝলে। যাক, দেখো বৃষ্টি আবার শুরু, জানলা দিয়ে বৃষ্টি পড়বে বলে জানলাটাকে বন্ধ করে এবারে বাসনগুলো গুছালাম। এবারে আচ্ছা, বিকেলে ঘর ঝাড় দেওয়া। এই বিকেলে তোমরা কারা কারা ঘর ঝাড় দাও অবশ্য কমেন্ট করবে। অনেকে বলে বিকেলে নাকি ঘর ঝাড় দেয় না, হয়তো দেয় না এরকম যে সকালে দিয়েছি আবার বিকেলে দেবো এরকম, কিন্তু আমি না বিকেলে ঘর ঝাড় দেবই। তারপরে আমি সন্ধে টন্ধে ফ্রেশ হয়ে সন্ধে দিই। তো এই দেখো চাদরগুলো তো এগুলো শুকিয়ে গেছে, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে রাখলাম গুছিয়ে। তবে আজকে না, আমার ছোট ছেলে যদি থাকতো আমার এত কষ্ট হতো না। আমার ছোট ছেলে ঘরে থাকলে, কলেজে যদি না যায়, ওর বাবা না থাকলে, বড় ছেলে তো অফিস যায়, তো আমার ছোট ছেলে না এই কাজগুলো করে দেয়, বিছানার চাদর পাতা, এই চেয়ারে কভার লাগানো, এগুলো সব ও করে দেয়। আর আজকে কিন্তু আমাকে আবার বাজারেও যেতে হবে বিকেলে। ও থাকলে আমাকে ফুল টুল আনতে যেতে হয় না, কাল যেহেতু বৃহস্পতিবার আমাকেই যেতে হবে ফুল আনতে, ও নেই। এত বৃষ্টি পড়ছে, কী করব বলো। এই ছোটো ছেলের কথা খুব মনে পড়ছে। ও বাড়িতে থাকলে অনেক কাজ করে দেয়, এই মেলে দেওয়া, এই যেদিন অনেক কাচি না, ও মেলে দেয়, তুলে দেয়, ভাঁজ করে দেয়, বিছানার চাদর পেতে দেয়। কী করব বলো, এখন ও নেই, আমাকেই করতে হবে, আমাকেই এখন যেতে হবে। আর বড় তো অফিস গেছে, আর ওর বাবাও অফিস গেছে, কী করব। যাক, এবারে সারাদিন যতই খাটাখাটনি হোক, নিজের স্কিন কেয়ার তো করতেই হবে বলো, নিজের জন্যও তো সময় দিতে হবে। তো যাক গে, নিজের স্কিন কেয়ার করে নিলাম। গ্ল্যাম আপ ওয়ার্ল্ডের যে ফেস প্যাক টোনারটা লাগিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম, সন্ধে দিয়ে দিলাম, আবার একটা ড্রেস পরে নিলাম। বিকেলে এবার বেরোবো, যে ছেলে নেই, ছেলের কাজগুলো আমাকে করতে হবে। আমার তো এখন বেরোনোই হয় না, ছেলেরা বড় হওয়ার পরে। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে টাটা।